প্রিয় দর্শক, আজকের আলোচনাতে আমরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বেশ কিছু শিক্ষণীয় ঘটনা জানতে চলেছি। বড়ই মর্মান্তিক ঘটনা এবং বড়ই হৃদয় বিদারক ঘটনা, যাহা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকের আলোচনায় থাকবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বংশ পরিচয়, জান্নাতি নারীদের নেত্রী হিসাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহর সালাম, হিরা গুহায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশেষ করে জান্নাতি আঙ্গুর খেয়েছেন, এই পৃথিবীতেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও আরো কিছু সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনতে চলেছি। প্রিয় দর্শক, ভূমিকা বলেই সময় নষ্ট না করে চলুন আমরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার শিক্ষণীয় এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে সেই শিক্ষাগুলো গ্রহণ করি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম ছিল খুয়াইলিদ এবং তিনার মাতার নাম ছিল ফাতিমা। জান্নাতি নারীদের নেত্রী হিসাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় দর্শক, জান্নাতি নারীদের নেত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ বা রেখা এঁকে বললেন, জানো এগুলো কি? সাহাবাগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এই দাগগুলোর অর্থ কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতি নারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা বিনতে মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আসিয়া। অন্য একটি বর্ণনার মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের সর্বোচ্চ মহিলা হবেন মারিয়াম বিনতে ইমরান, তারপর ফাতিমা, তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর ফিরাউনের স্ত্রী আসিয়া। পরিপূর্ণ গুণের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পুরুষদের মধ্যে সকল গুণের সন্নিবেশ ঘটেছে এমন অনেক পুরুষ আছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণ গুণের অধিকারী মাত্র 3 জন, মরিয়ম বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা বিনতে খুয়াইলিদ। সুতরাং হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা নিশ্চিত ধারণা পেতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হলেন পরিপূর্ণ গুণের অধিকারী 4 জন মহিলাদের অন্যতম এবং তিনি জান্নাতের সর্বোচ্চ নেতৃত্ব দানকারী 4 জন নারীর মধ্যে একজন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের পূর্বেই 15 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত বা সেবা করেছেন। নিজের জান মাল দিয়ে রাসূলের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ন্যায়নিষ্ঠ তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেছিলেন। ইসলামের জন্য কষ্ট সহ্যকারী সত্যপন্থী নারীদের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি উজ্জ্বল উদাহরণ এবং অনুসরণের নারীদের জন্য তিনি একজন উত্তম আদর্শ। মর্যাদার উচ্চতায় তার মেয়ে ফাতিমা ছাড়া আর কেউ তথায় পৌঁছাতে পারেনি। প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আলী। কাতাদা থেকে বর্ণিত আছে, ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিজরতের 3 বছর পূর্বে ইন্তেকাল করেন। পুরুষ মহিলাদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সাহাবাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাই প্রথম ওহী নাজিলের কথা বিশ্বাস করেন। ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ হওয়ার পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহাই সর্বপ্রথম রাসূলের সত্যায়ন করেন। অন্য বর্ণনায় আবু উমর ইবনুল বার রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবাগণ এই ব্যাপারে একমত যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আবুল হাসান ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
মুসলিমদের মাঝে ঐক্যমত রয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। পুরুষ কিংবা মহিলাদের কেউ খাদিজার পূর্বে এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। হাদিস গবেষক হাফিজ আবু আবদুল্লাহ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটিকে বিশুদ্ধ বলে অভিমত ব্যক্ত করেছেন। ইমামে সালাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলেমদের ঐক্যমত্যের কথা প্রমাণ করে বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝা কিছুটা হালকা করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কটুবাক্য না শোনার ভান করেই খাদিজার কাছে ফিরে আসতেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে দৃঢ়ভাবে সমর্থন করতে এবং নম্রতার সাথে কোমল আচরণ করতেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহর সালাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্লেট ভর্তি খাবার পানীয় নিয়ে আপনার কাছে আসছেন। তার নিকট আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন এবং আমার পক্ষ থেকেও পৌঁছে দিন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আল্লাহর সালাম গ্রহণ করার ঘটনা ইমামে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপর সালাম পাঠ করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এই কথা বললেন, তখন তিনি উত্তরে বললেন, নিশ্চয়ই আল্লাহ শান্তিদাতা, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। হিরা গুহায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘটনা ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনে আবু লাইলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন। হিরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিরা গুহার মধ্যে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, ইনি হচ্ছে খাদিজা। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানাচ্ছি এবং নিজের পক্ষ থেকেও সালাম জানাচ্ছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদ গ্রন্থে লিখেছেন, এটি এক এমন বিশেষ মর্যাদা যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য কোনো মহিলাকে দেওয়া হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বিয়াতে অস্বীকৃতি হওয়ার ঘটনা ইমামে তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সূত্রে জোহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জান্নাতি আঙ্গুর খাওয়ার ঘটনা তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে জান্নাতি আঙ্গুর খাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানের জননী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘটনা। এই ব্যাপারে উলামায়ে কিরামদের মাঝে দ্বিমত নেই যে ইব্রাহিম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানের জননী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। শুধু ইব্রাহিম মারিয়া বিনতে শামউনের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি ছিলেন। 1 নম্বর সন্তান ছিলেন কাসিম, 2 নম্বর সন্তান ছিলেন জয়নব, 3 নম্বর সন্তান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি তাইয়িব অথবা তাহির। 4 নম্বর সন্তান ছিলেন উম্মে কুলসুম, 5 নম্বর সন্তান ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং 6 নম্বর সন্তান ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। প্রিয় দর্শক, এই সন্তানদের মধ্যে মক্কায় সর্বপ্রথম মৃত্যুবরণ করেন রাসূলের সন্তান কাসিম। তারপর আব্দুল্লাহ মক্কায় মৃত্যুবরণ করেছেন। রাসূলের সন্তান জায়নাবের বিয়ে হয় আবুল আস ইবনুর রবির সাথে। এই জায়নাবের 2 জন সন্তান হয়, আলী এবং উমামা। এই জায়নাব রাদিয়াল্লাহু আনহা 8ম হিজরিতে ইন্তেকাল করেন। হযরতে রুকাইয়া এবং হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমার ঘটনা
পর্যায়ক্রমে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় হিজরিতে আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা নবম হিজরিতে ইন্তেকাল করেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় হযরতে আলী ইবনে আবু তালিবের সঙ্গে। হাসান হোসেন হযরতে ফাতেমারই সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, খাদিজা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্বের জন্য উম্মুল মুমিনিন উপাধি যথেষ্ট ছিল। তার উপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তানের জননী। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতে বাঁশের তৈরি ঘরের সুসংবাদ দেওয়ার ঘটনা ইমামে বুখারী এবং ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতে বাঁশের তৈরি একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। সেখানে থাকবে না কোনো হট্টগোল, সেই জান্নাতে থাকবে না কোনো কোলাহল এবং কোনো দুঃখ কষ্ট। প্রিয় দর্শক, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো ফরজ সমূহ এবং শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান প্রবর্তন হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছেন। এসব বিধান অনুযায়ী তিনি আমল করতে পারেননি। তিনি এখন কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের একটি নদীর তীরে অবস্থিত বাঁশের তৈরি একটি ঘরে দেখেছি, যেখানে নেই কোনো বাজে কথা, নেই কোনো কষ্ট ক্লেশ। প্রিয় দর্শক, তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি আল আওসাদ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহার হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যে বাঁশের ঘরের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই বাঁশ বলতে মণিমুক্তার বাঁশ উদ্দেশ্য। অর্থাৎ যে বাঁশের ঘরের সুসংবাদ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেওয়া হয়েছে, সেই বাঁশগুলো থাকবে মণিমুক্তার, সেটা কোনো সাধারণ বাঁশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অধিক প্রশংসা করার ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজার প্রশংসা করতেন, তখন অত্যাধিক প্রশংসা করে ফেলতেন। একদা আমি আত্মযাতনায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁত পড়া বুড়ির আলোচনা এত বেশি করেন কেন? অথচ তার পরিবর্তে খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, তবু আপনি ওই বুড়ির আলোচনা খুব বেশি করেন কেন? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজার পরিবর্তে খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ তাআলা আমাকে দান করেননি। কেননা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন দুঃসময়ে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যখন সারা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছে। এমন সময় খাদিজা আমাকে সত্যায়ন করেছে, যখন সকল মানুষ আমাকে মিথ্যারোপ করেছে। এমন সময় আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান দিয়ে, মাল দিয়ে আমার সাহায্য করেছে, যখন সবাই আমাকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা খাদিজার থেকে আমাকে সন্তান দান করেছেন, যা অন্য কোনো স্ত্রী থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেননি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তিগফার পড়ার ঘটনা হযরতে আব্দুল্লাহ আল বাহি থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইস্তিগফার করতেন এবং অধিক পরিমাণে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার এত অধিক পরিমাণ প্রশংসা শুরু করলেন যে আমার মনে ক্ষোভ সৃষ্টি হলো। তাই আমি বললাম, আল্লাহ তো আপনাকে ওই বৃদ্ধা মহিলার পরিবর্তে উত্তম স্ত্রী দান করেছেন, হে রাসূলুল্লাহ, তারপরেও তাকে নিয়ে আপনার এত প্রশংসা ও এত আলোচনা কেন? এই কথা বলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর ভীষণ ক্ষুব্ধ হলেন। তখন আমি চুপসে গেলাম আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি তোমার রসুলের রাগ প্রশমিত করে দাও, তাহলে আমি আর কখনো বিবি খাদিজার আলোচনা ভালো ছাড়া মন্দ করব না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার লজ্জিত অবস্থা দেখে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এমন কথা কিভাবে বলো? তুমি কি জানো না যে বিবি খাদিজা আমার প্রতি এমত অবস্থায় ঈমান এনেছে যখন সারা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছে? বিবি খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে। বিবি খাদিজার গর্ভ থেকে আমার সন্তান হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই কথা বলে মাস ব্যাপী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করেছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ব্যবহার। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া নিয়ে আসা হলে তিনি বলতেন, এই হাদিয়াকে অমুকের কাছে নিয়ে যাও, কেননা সে ছিল খাদিজার বান্ধবী। ইবনে হিব্বান এবং দুলাবি রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু হাদিয়া আসলে তিনি বলতেন, ইহা অমুকের ঘরে নিয়ে যাও, কেননা সে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মহব্বত করে। প্রিয় দর্শক, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন বৃদ্ধা মহিলা প্রায় সময় আসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় অত্যন্ত আপুত মনে কথা বলতেন। তাকে তিনি অনেক সম্মান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই বৃদ্ধা মহিলাকে, তার সাথে আপনি এমন আচরণ করেন যা অন্য কারো সাথে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এই মহিলার সখ্যতা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় সে আমার কাছে আসা যাওয়া করত। তাছাড়া সদাচরণ ঈমানের অংশ। প্রিয় দর্শক, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন্তান সন্ততির ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেকে অত্যাধিক আনন্দিত ও পরম ভাগ্যবান মনে করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন তার স্বামী সুমহান মর্যাদার অধিকারী। নবুয়ত প্রাপ্তির মাধ্যমে অচিরেই তার স্বামীর সেই সুমহান মর্যাদার সূর্যোদয় হবে। প্রিয় দর্শক, এই জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রবল আশঙ্কা ছিল আল্লাহ তাকে যেন রসুলের ঔরসে সন্তান দান করেন। সময় পেরিয়ে আকাঙ্ক্ষা পূরণের সেই আনন্দ ঘন মুহূর্তের শুভাগমন হয়, যাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কাসিমকে জন্মদান করেন। এই সন্তানের নাম অনুসারেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম উপাধিতে প্রসিদ্ধি লাভ করেছিলেন। রসুলের সন্তান আবুল কাসিমের মাধ্যমে শুরু হয় সন্তান জন্মের ধারাবাহিকতা। তারপর নবুয়তের পূর্বে জন্ম হয় পর্যায়ক্রমে জয়নাব, উম্মে কুলসুম ও ফাতিমা। আর নবুয়তের পর জন্ম হয় আব্দুল্লাহ, যাকে তৈয়িব বা তাহির নামে ডাকা হতো। প্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহুর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ছেলে এবং 4 মেয়ে। তারা হলেন কাসিম, আব্দুল্লাহ, ফাতিমা, উম্মে কুলসুম, জয়নাব এবং রুকাইয়া। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের জন্ম হয় মারিয়া কিপ্তিয়ার গর্ভে। প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তান শৈশবেই মারা যায়, আর সকল কন্যা সন্তানই ইসলামের সোনালী যুগ পেয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে, ইসলামের জন্য হিজরত করেছে। সকল কন্যা সন্তানের বিয়ে ও সন্তানও হয়েছে। রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর্যায়ক্রমে বিবাহ হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, আর জয়নাবের বিয়ে হয় আবুল আস ইবনুর রবির সাথে। কনিষ্ঠ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় হযরতে আলীর সাথে। হযরতে ফাতিমা ছাড়া তাদের সকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুলের মৃত্যুর 6 মাস পর ইন্তেকাল করেছিলেন। প্রিয় দর্শক, সকল কন্যা সন্তানই অত্যন্ত সুন্দর, স্বচ্ছ ও সুখময় পারিবারিক জীবন যাপন করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফুল্ল চিত্তে তার মুবারক পরিবারের দিকে তাকিয়ে থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আদর্শবান স্ত্রী।
তিনি জানতেন স্বামীর হৃদয়ের গহীনে প্রবেশ করার পন্থা, সন্তানকে আদর্শবান বানানোর সুকৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সোহবতের সময় যতই দীর্ঘ হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও মর্যাদা হযরতে খাদিজার অন্তরে ততই বৃদ্ধি পাচ্ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ এমন দুই দম্পতির পরিবারে জন্ম হয় জান্নাতি যুবকের সর্দার হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। প্রিয় দর্শক, এই ঘর থেকেই বিচ্ছুরিত হয় সারা পৃথিবীতে বরকত ও ঈমানের আলো। পৃথিবীর বুকে প্রথম মুসলিম পরিবারের ঘটনা। ইতিহাস এই কথা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরপরই ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার সকল কন্যা সন্তান। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 5 বছর। তখন তিনি এই সব কিছু পর্যবেক্ষণ করে আবেগাপুত হয়ে উঠতেন। এভাবে নবুয়তের প্রথম কয়েক মাসের মধ্যে তার পরিবার, রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিপূর্ণ মুসলিম পরিবারে রূপান্তরিত লাভ করে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আসার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবু তালিব 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই লালিত পালিত হন। তার তত্ত্বাবধানে আসার প্রেক্ষাপট। হযরতে আলী 10 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে কিভাবে এসেছিলেন তার ঘটনা। নবুয়ত প্রাপ্তির পূর্বে একবার কুরাইশ গোত্র কঠিন দুর্ভিক্ষে পতিত হয়। এই দুর্ভিক্ষের মধ্যে আবু তালিব অনেক কষ্টে পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই একসঙ্গে আবু তালিবের কাছে যান। আবু তালিবের পরিবারের সদস্য সংখ্যা ছিল বেশি, তাই তাদের প্রত্যেককে একজন সদস্যের সমস্ত ব্যয়ভার ও সার্বিক তত্ত্বাবধান গ্রহণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন হযরতে আলীকে। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাতৃ ছায়ায় বেড়ে ওঠেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি তার প্রতি বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের চমৎকার কাহিনী। বালক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামানের বনু কালবের সর্দার হারিসের পুত্র। তার পিতা ছিলেন একজন সম্পদশালী ব্যক্তি। যায়েদের মা একটি কাফেলার সঙ্গে বাপের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ ওই কাফেলাটি বনু কায়েসের সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে যায়। হযরতে যায়েদের মা যায়েদকে চাদরে ঢেকে বুকের কাছে জড়িয়ে রেখেছিলেন। 8 বছরের বালককে বুকে ধরে গায়ে চাদর জড়ালে তাতে স্বাভাবিকভাবেই মোটা মনে হচ্ছিল। সন্ত্রাসীরা মনে করেছিল যায়েদের মা দামি সম্পদ চাদরের নিচে লুকিয়ে রেখেছে। লুকানো বিষয় সম্পদের চেয়ে অমূল্য ছিল, এতে কোনো সন্দেহ নাই। দস্যুদল হযরতে যায়েদকে লুণ্ঠন করে মক্কার উকাস বাজারে বিক্রয় করে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাইপো হাকিম ইবনে হিজাম ব্যবসায়িক কাজে শাম দেশের মধ্যে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফিরে আসার পর মক্কার উকাস বাজার থেকে কিছু দাস ক্রয় করে। তাদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিল। তার বিক্রয় মূল্য ছিল সে সময় 400 দিরহাম। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে যান। তখন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু ওই সব কৃতদাসদের দিকে ইঙ্গিত করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে আমার ফুফি, এসব কৃতদাসের মধ্য থেকে ইচ্ছে মতো একটি বাছাই করুন, সেটি আমি আপনাকে হাদিয়া দিব। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে বাছাই করলেন। তারপর যায়েদকে দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হয়ে যায়। এর ফলে যায়েদকে হাদিয়া দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে আবেদন করেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার আবেদন পূরণ করেন এবং যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন। কয়েক বছর পরের ঘটনা।
ইয়ামান দেশের কলব গোত্রের কিছু লোক হজ উপলক্ষে মক্কায় আসে। এই কলব গোত্র ছিল হজরতে যায়েদের গোত্র। ঘটনাক্রমে তাদের সঙ্গে হজরতে যায়েদের সাক্ষাৎ হয় মক্কার মধ্যে। তারা যায়েদকে চিনতে পারে এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে চিনতে পারেন। তারা যায়েদকে অবহিত করেন যে তার পিতামাতা তার বিয়োগ ব্যথায় অত্যন্ত কাতর। তাকে খুব খোঁজাখুঁজি করা হয়েছে, এমনকি তার শোকের জন্য কিছু শোক গাথা রচনাও করেছেন তারা। এই শোক গাথাগুলো কিছু কিছু সংরক্ষিত হয়েছে। এই খবর শুনে যায়েদ বিন হারেসাও কবিতা রচনা করে হজ যাত্রীদের মাধ্যমে তার পিতার নিকট প্রেরণ করেন, যার কিছু অংশের অনুবাদ নিম্নরূপ: আমি আমার কওমের প্রতি আসক্ত, যদিও আমি দূরে রয়েছি। আমি বাইতুল্লাহর মাশহারে হারামে থাকি। তোমরা দুঃখ হতে বিরত থাকো, যা তোমাদেরকে মর্মাহত করে রেখেছে। উটের মতো চলাফেরা করে আমার সন্ধানে বিশ্ব চষিয়া বেড়াইও না, কারণ আলহামদুলিল্লাহ আমি একটি উত্তম ও অভিজাত পরিবারের নিকট আছি, যারা বহু মানুষ পরম্পরায় অভিজাত ও সম্মানী। বনু কালবের লোকজন যায়েদের এই কবিতা ও যায়েদ সংক্রান্ত সকল তথ্য তার পিতার নিকট পৌঁছিয়ে দেয়। খবর এবং কবিতা পেয়ে হারিসা আনন্দের অতিশয্যে চিৎকার করে ওঠে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, কাবার রবের কসম, এটা কি আমার পুত্রের প্রেরিত চিঠি? সত্যি কি সে আমার পুত্র? হজ যাত্রীদের থেকে যতটুকু সম্ভব খবর নিয়ে হারিসা স্বীয় ভ্রাতা কাব ইবনে শারহিলকে নিয়ে মক্কার পথের মধ্যে রওয়ানা হলেন নিজের ছেলেকে নেওয়ার জন্য। সঙ্গে নিয়েছিলেন প্রচুর অর্থ, যাতে মালিকের নিকট থেকে যায়েদকে পুনরায় ক্রয় করতে পারে। হজরতে যায়েদের পিতা হারেসা এবং তার ভাই এই যাত্রীটি অবশেষে মক্কায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিলেন। তাদের সন্ধান পেয়ে জানতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আছেন। সেখানেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পান। যায়েদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তথ্য বিনিময়ের পর অত্যন্ত বিনম্রভাবে কুরাইশদের প্রশংসা করে যায়েদকে আজাদ করে দেওয়ার জন্য তাদেরকে প্রস্তাব করেন এবং তারা বলেন, এর বিনিময়ে আপনি যে পরিমাণ সম্পদ চাইবেন আমি তা আপনাকে দিতে প্রস্তুত আছি। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতার সমস্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নিজের অভিমত প্রকাশ করেন যে যায়েদকে ফেরত দিতে কোনো বিনিময় মূল্যই গ্রহণ করা হবে না। আপনি এসেছেন যায়েদের পিতা, আপনি যায়েদকে বিনা মূল্যে নিয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ যদি পিতামাতার নিকট ফেরত যেতে চায় তবে তো সে আপনাদেরই, আর যদি সে আমাদের কাছে থাকতে চায় তবে আল্লাহর কসম আমি এমন নই যে তাকে অন্যের নিকট হস্তান্তর করব। বিষয়টি তিনি যায়েদের ইচ্ছার উপরে ছেড়ে দিলেন। যদি যায়েদ ফেরত যেতে চায় তাহলে সে যেতে পারে, কিন্তু যদি সে ফেরত যেতে না চায় তাহলে আপনারা তাকে জোর করে নিয়ে যাবেন না। প্রিয় দর্শক, হজরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতা ও চাচা কাব অত্যন্ত আনন্দ চিত্তে এই প্রস্তাব মেনে নিলেন যে যায়েদকে সেখানে ডেকে আনা হলো। হারেসা ও কাবকে দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে যায়েদ, তুমি কি এদেরকে চিনো? অভিভূত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অপরিসীম আনন্দের সঙ্গে পিতাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, উনি আমার পিতা, এবং কাবকে দেখিয়ে বললেন, উনি আমার চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে জানালেন যে তারা তোমাকে ফেরত নিতে এসেছে। তারপর যায়েদকে বললেন, আমাকে তুমি জানো এবং তোমার প্রতি আমার অনুভূতি সম্পর্কেও তুমি ভালো করেই জানো। এখন তুমি আমাকে অথবা তাদেরকে তোমার ইচ্ছানুসারে গ্রহণ করতে পারো। যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তাদের সঙ্গে যেতে পারো, নইলে আমাদের সঙ্গে থাকতে পারো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এতকাল পরে পিতাকে দেখে তার চোখের মধ্যে অশ্রু চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার দুই নয়ন থেকে অশ্রুধারা প্রবাহিত হলো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতামাতা, আপনাকে ত্যাগ করে আমি এই পৃথিবীতে আর কাউকে গ্রহণ করব না। যায়েদের কথা শুনে তার পিতা ও চাচা আশ্চর্য হলো এবং তারা রাগ হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করে বলল, তুমি পিতা চাচা পরিবার পরিজনকে চাও না, মুক্তি চাও না, তুমি দাসত্ব চাও, তুমি কুলাঙ্গার। যায়েদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ আমি সব কিছুই, তবে আমি এই মহান ব্যক্তির মধ্যে এমন কিছু দেখেছি যে তাকে ত্যাগ করে জীবনে কখনো আর কাউকে গ্রহণ করব না। যায়েদের কণ্ঠধ্বনিতে মুগ্ধ হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদকে বুকে চেপে ধরলেন এবং ঘোষণা করলেন, হে উপস্থিত লোকেরা, তোমরা সবাই জেনে রাখো, তোমরা সবাই সাক্ষী থাকো, যায়েদ আমার পুত্র, আমি তার ওয়ারিস এবং সে আমার ওয়ারিস। এই দৃশ্য দেখে যায়েদের পিতা হারেসা ও চাচা কাব খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং অবশেষে তারা দুজন ইয়ামানের মধ্যে ফেরত চলে গেলেন। সেদিন থেকে যায়েদের নাম হলো যায়েদ ইবনে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের পুত্র যায়েদ। এরপরে যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী, আর এই আয়াত অবতীর্ণ হলো তোমরা তাদেরকে স্বীয় পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর দৃষ্টিতে তা অধিক ন্যায় সঙ্গত। যদি তোমরা তাদের পিতার পরিচয় না জানো তবে ওরা তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধু। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যায়েদ বিন মুহাম্মদ আর বলা হইতো না, বরং তার প্রকৃত পিতা হারেসার নামেই ডাকা হইত। প্রিয় দর্শক, ইসলামের শুরুকালে দ্বিতীয় মুসলিম পরিবারের ঘটনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হিন্দ ইবনে হিন্দ ইসলাম গ্রহণ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্য সকল সন্তান, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছিল। এভাবে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইসলামের শক্তি ও জৌলস। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারায় সুসংবাদের নূর ঝলমল করত যখন তিনি দেখতে পেতেন ইসলামের এক গুচ্ছ কলি, যাদের অঙ্কুরোদম হয়েছে তার পরিচর্যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যাধিক আনন্দিত হয়েছিলেন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসুলের সবথেকে নিকটবর্তী বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের সুসংবাদ দিয়েছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আব্দুল কাবা, আবু বকর ইবনে আবু কুহাফা। ইসলাম গ্রহণের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুল্লাহ। কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সংবাদ আসে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আকওয়া, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহর মতো কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত একদল লোক ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে তার দুই মেয়ে আসমা এবং আয়েশা এবং তার স্ত্রী উম্মে রুমান। নবুয়তের অল্প কিছু দিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সকল সদস্য ইসলাম গ্রহণ করে, ফলে তার পরিবার ইসলামের দ্বিতীয় পরিবারে রূপান্তরিত লাভ হয়। প্রিয় দর্শক, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ইসলামের দাওয়াতের ঘটনা। 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত অতি গোপনে সম্পাদিত হয়েছিল। ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। 7ম কিংবা 10ম ইসলাম গ্রহণকারী পুরুষ হচ্ছেন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তার গৃহটি ছিল সাফা পাহাড়ে। মুমিনদের ছোট্ট একটি দল তৈরি হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আকরাম রাদিয়াল্লাহু আনহুর সেই গৃহে তরবিয়াত দিতে থাকেন। 3 বছর পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার জন্য পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে, যে আয়াতের বাংলা অর্থ হইল, যে বিষয়ে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তা পরিষ্কার ঘোষণা করুন এবং মুশরিকদের পরোয়া করবেন না। এই আয়াতের পরে যখন এই আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ সর্বপ্রথম আপনার নিকটবর্তী আত্মীয়দের কুফর এবং শিরকের বিরুদ্ধে ভীতি প্রদর্শন করুন, যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী আত্মীয় ও আহলে বাইতের মাধ্যমে এর পরীক্ষা চালালেন। নিকটবর্তী আত্মীয় এবং আহলে বাইতদের ডেকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। এটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। এই ঘটনার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ব্যথিত হন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের অবস্থানে তিনি অত্যন্ত ব্যথিত হন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশগণকে একত্রিত করে আল্লাহর বাণী শোনালেন, তখন সবার আগে আবু লাহাবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং আবু লাহাব বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক হে মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে এক জায়গায় করেছো? এর প্রতিশোধ ও প্রত্যাখ্যানে যখন সূরা লাহাব অবতীর্ণ হয় তখন তার ব্যথিত মনে শান্তি ফিরে আসে। সূরা লাহাবের মধ্যে বলা হয়েছে, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। না তার ধন সম্পদ কোনো কাজে এসেছে, না যা সে উপার্জন করেছে। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে লাকড়ি বহন করে আনে তার গলায় থাকবে খুব পাকানো একটি খেজুরের রশি। প্রিয় দর্শক, মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা যে সকল বিপদ এবং নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে সকল বিপদে তাদের অংশীদার হয়েছিলেন। মুসলমানদের ইসলাম গ্রহণ করার ফলে শাস্তি দেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার প্রতিটি সংবাদই তার পবিত্র অন্তরকে তীরের আঘাতের ন্যায় ক্ষত বিক্ষত করত। কেনই বা হবে না? যখন সংবাদ আসত প্রতিদিন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের কিছু নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর এবং পাগল বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাটি এবং পাথর নিক্ষেপ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর এবং পাগল বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাটি এবং পাথর নিক্ষেপ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদারত অবস্থায় তার মাথার উপর জবাইকৃত উটের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে কাটা এবং নোংরা আবর্জনা ফেলে রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, প্রথমবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হয় তখন ভীত সন্ত্রস্ত হয়। যেভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসেছিলেন তদ্রূপ প্রতিবারই কাফের কর্তৃক নির্যাতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন, এসে তার কাছে মনের ব্যথা ব্যক্ত করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরঙ্গ বন্ধু এবং স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট ও নির্যাতনের ফলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ব্যথা পেয়েছেন তার সে ব্যথা আরও বেড়ে যায় যখন তিনি সংবাদ পান সত্য গ্রহণ করার অপরাধে অসহায় মুসলমানদের উপর নির্যাতন ও নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। এখানে কতিপয় ঘটনা বর্ণনা করছি। প্রিয় দর্শক, এখানে কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি যারা মক্কার মুশরিকদের জুলুম নির্যাতন এবং সাহাবাদের ধৈর্য ও সহ্যের একটা বিশাল বড় উদাহরণ হতে চলেছে। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর উপরে কাফিরদের নির্যাতন বড়ই কষ্টকর একটি ঘটনা। শুনলেই চোখের মধ্যে অশ্রু চলে আসে। প্রিয় দর্শক,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাবশী বংশোদ্ভূত উমাইয়া ইবনে খালফের কৃতদাস। সত্য গ্রহণ করার অপরাধে ঠিক দুপুরবেলা যখন রোদ খুবই তীব্র হয়ে উঠত এবং পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে যেত, তখন উমাইয়া ইবনে খালফ তার চাকরদেরকে নির্দেশ দিত যে এই বিলালকে ওই উত্তপ্ত পাথরের উপর শুইয়ে তার বুকের উপর একটা ভারী পাথর তুলে দিতে, যাতে বিলাল নড়াচড়া করতে না পারে, আর বলতো, তুই এভাবেই মারা যাবি হে বিলাল। হে বিলাল, যদি তুমি এই অত্যাচার থেকে রেহাই পেতে চাও তবে মুহাম্মদকে অস্বীকার করো এবং লাত উজ্জার পূজা করো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু এত সব নির্যাতন সহ্য করার পরেও তার মুখ থেকে একটাই শব্দ বার হইত, আর সে শব্দ ছিল আহাদ আহাদ, অর্থাৎ তিনি এক, অর্থাৎ আল্লাহ এক। এই শব্দই তিনি বারবার কঠিন পরিণতির সঙ্গে উচ্চারণ করিতেন। আর কখনো গরুর চামড়ায় জড়িয়ে এবং কখনো লৌহ বর্ম পরিয়ে রৌদ্রের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিত। এই অসহনীয় কষ্টের মধ্যেও তার মুখ থেকে কেবল আহাদ আহাদ উচ্চারিত হতো। উমাইয়া বিন খালফ যখন দেখল যে বিলাল রাদিয়াল্লাহু আনহু অটল ধৈর্য ধরে, কোনো রকম ধৈর্য হারাচ্ছে না, তখন তার গলায় রশি বেঁধে বালকদের হাতে তুলে দেয়, যাতে তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত শহরে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়। তবুও বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে কেবল আহাদ আহাদই বার হইত। এভাবেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। আল্লাহর পথে সর্বোত্তম আহ্বানকারী সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহুর পবিত্র পৃষ্ঠদেশে মুশরিকদের অত্যাচার নির্যাতনের জখম ও চিহ্ন সুস্পষ্ট ছিল। কাজেই যখন তিনি তার পিঠ থেকে কাপড় উঠাতেন তখন ওই জখম ও চিহ্ন দৃষ্টিগোচর হইত। প্রিয় দর্শক, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কষ্টের ঘটনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কাহাতানি বংশোদ্ভূত ছিলেন। তার ভাই আব্দুল্লাহ, বাবা ইয়াসির, মা সুমাইয়া সহ পরিবারের সবাই ইসলাম গ্রহণ করে। মক্কায় তাদের এমন কোনো গোত্র কিংবা সম্প্রদায় ছিল না যারা তাদের অভিভাবক ও সাহায্যকারী হতে পারে। একেবারেই নিঃস্ব লোক ছিল তারা। এই জন্য তাদেরকে কুরাইশরা খুবই কঠিন শাস্তি দেয়। দুপুরের সময় উত্তপ্ত জমিনে হযরতে আম্মারকে শুইয়ে দিত এবং এমনভাবে মারত যে তিনি বেহুশ হয়ে যেতেন। কখনো পানিতে চুবাতো, আবার কখনো জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিত। এই অত্যাচারিত অবস্থার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং বলতেন, হে আগুন, তুমি আম্মারের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও, যেমনটি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার, তার পিতা ইয়াসির এবং মা সুমাইয়াকে বিপদগ্রস্ত দেখতেন, তখন তিনি বলতেন, হে ইয়াসিরের পরিবার, সবর করো। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি ইয়াসির পরিবারকে ক্ষমা করো। আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ, তোমাদের আশা পূর্ণ হবে। যে ব্যবহার আম্মারের উপর করা হয়েছিল ঠিক একইভাবে তার পিতা এবং তার মাতার উপরেও ব্যবহার করা হয়েছিল। তাদের উপরেও নির্যাতন অত্যাচার করা হয়েছিল। একদিন আবু জেহেল হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর লজ্জা স্থানের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করল। এতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যান। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলামের প্রথম শহীদ। কঠিন নির্যাতনের ফলে বাবা ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর পূর্বেই ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুর কষ্টের দিন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে রাসূলের আশপাশের অধিবাসী ছিলেন। তার পিতা এবং পিতৃত্ব পারস্য সম্রাটের পক্ষে অবুল্লার শাসনকর্তা ছিলেন।
একবার রোমক বাহিনী ওই এলাকা আক্রমণ করে। সোহাইব রাদিয়াল্লাহু আনহু ওই সময় অল্প বয়স্ক বালক ছিলেন। লুটপাটের সময় রোমানরা তাকে ধরে নিয়ে যায়। সেখানেই তিনি যৌবনে পদার্পণ করেন। এই জন্য তিনি সোহাইব রুমি নামে প্রসিদ্ধি লাভ করেন। প্রিয় দর্শক, বনি কালবের এক ব্যক্তি মক্কায় আব্দুল্লাহ ইবনে জুদআন হযরতে সোহাইবকে ক্রয় করে আজাদ করে দেয় এবং স্বাধীন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন সোহাইব এবং আম্মার একই সময়ে আরকামের গৃহে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো সোহাইবকেও মক্কার মুশরিকরা নানা ধরনের কষ্ট দেয়। যখন তিনি হিজরতের ইচ্ছা করলেন, তখন মক্কার কুরাইশরা বলল, যদি তুমি ধন সম্পদ এখানে ছেড়ে যাও তাহলে তুমি যেতে পারো, অন্যথায় তোমাকে যেতে দেওয়া হবে না। সোহাইব রাদিয়াল্লাহু আনহু এটা মেনে নিলেন এবং পার্থিব তুচ্ছ বস্তুকে পদাঘাত করে হিজরতের মতন সবথেকে বড় মুজাহিদা তিনি করেছেন। মদিনা মুনাওয়ারায় পৌঁছে হযরতে সোহাইব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সমস্ত ঘটনা খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সোহাইবের সমস্ত ঘটনা শুনে বললেন, এই ব্যবসায় সোহাইব খুবই মুনাফা অর্জন করেছে, অর্থাৎ সে নশ্বরকে ছেড়ে অবিনশ্বরকে গ্রহণ করেছে। প্রিয় দর্শক, উমর ইবনে হাকাম থেকে বর্ণিত, মক্কার মুশরিকরা সোহাইব, আম্মার, আবু ফায়েদা, আমির ইবনে ফুহাইরা প্রমুখ সাহাবীকে এমনই নির্যাতন করত যে তারা বেহুশ হয়ে যেতেন এবং তাদের মুখ দিয়ে কি বার হচ্ছিল সে খবরও তাদের ছিল না। বড়ই কষ্টকর এই নির্যাতন ছিল, কিন্তু তারা ঈমান হারায়নি, আল্লাহর উপরে বিশ্বাসকে নষ্ট করেনি। প্রিয় দর্শক, হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহুর কষ্টের ঘটনা। খাব্বাব ইবনুল আরত ষষ্ঠতম মুসলমান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকামের গৃহে অবস্থান গ্রহণের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি উম্মে আনমারের দাস ছিলেন। ইসলাম গ্রহণের ফলে উম্মে আনমার তার উপর কঠোর নির্যাতন চালায়। একদা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজ আসনে উপবেশন করান এবং বলেন, বিলাল বাদে এই মসনদে বসার উপযুক্ত তুমি ছাড়া আর কেউ নেই। এই ঘটনার ফলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বিলালও আমার চেয়ে বেশি উপযুক্ত নন, কেননা সেই কঠিনতম দিনগুলোতে মক্কার মুশরিকদের মধ্যে কিছু লোক অত্যন্ত বিলালের সহমর্মী ও সহায়তাকারী ছিল, কিন্তু আমার সহায়কারী কেউ ছিল না এই মক্কার মধ্যে। একদিন মক্কার মুশরিকরা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর চিৎ করে শুইয়ে দিল এবং একজন আমার বুকের উপর তার পা রাখল যাতে আমি নড়াচড়া করতে না পারি। তিনি জামা উঠিয়ে তার পিঠের দাগগুলো তখন দেখিয়েছিলেন। প্রিয় দর্শক, হযরতে আবু ফুকায়রা জুহানী রাদিয়াল্লাহু আনহুর কষ্টের কাহিনী। আবু ফুকায়হা ছিল তার উপাধি, প্রকৃত নাম ছিল তার ইয়াসার, তবে উপাধি বেশি প্রসিদ্ধ। সাফওয়ান ইবনে উমাইয়ার গোলাম ছিলেন তিনি। উমাইয়া ইবনে খালফ কখনো তার পায়ে রশি বেঁধে হেঁচড়িয়ে নিয়ে বেড়াত, কখনো লোহার বেড়ি পরিয়ে উত্তপ্ত জমিনে উপর করে শুইয়ে রেখে পিঠের মধ্যে একটা মস্ত ভারী পাথর রেখে দিত। এমনকি তিনি বেহুশ হয়ে যেতেন আর কখনো তার গলা টিপে ধরত। একদিন উমাইয়া ইবনে খালফ এই ইয়াসারকে উত্তপ্ত জমিনে শুইয়ে তার গলা টিপে ধরল। এ সময় সামনে থেকে উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ এসে পড়ল। সেই কমিনা দয়া প্রদর্শনের পরিবর্তে বলতে থাকলো, আরও জোরে টিপে ধরো। কাজেই সে এত জোরে টিপে ধরল যে লোকে মনে করল তার দম হয়তো বেরিয়ে গেছে। সৌভাগ্যক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিক দিয়ে অতিক্রম করছিলেন। তিনি সেই কাফিরের কাছ থেকে এই গোলামকে কিনে তাকে স্বাধীন করে দেন। প্রিয় দর্শক, হযরতে জানিরা রাদিয়াল্লাহু আনহুর কষ্টের কাহিনী। জানিরা রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের মুসলমানের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর দাসী ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে এতই মারতেন
যে তিনি নিজেই ক্লান্ত হয়ে পড়তেন। আবু জেহেলও তাকে নির্যাতন করত। আবু জেহেল ও মক্কার অন্যান্য সর্দারগণ জানিরা রাদিয়াল্লাহু আনহুকে দেখলে বলতো, ইসলাম যদি এত ভালো কিছু হতো তাহলে জানিরা আমাদের অগ্রগামী হতো না। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন। কঠিন নির্যাতন ও বিপদের ফলে জানিরা রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে। মক্কার মুশরিকরা বলতে থাকে, লাত ও উজ্জা তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। জানিরা রাদিয়াল্লাহু আনহু মক্কার মুশরিকদের জবাবে বলতেন, লাত ও উজ্জার তো এ খবরই নেই যে কে তার পূজা করে, এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে। আল্লাহ যদি চান তাহলে আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারেন। আল্লাহর কুদরতের করিশ্মা দেখুন। প্রিয় দর্শক, ওই রাতের পরের দিন প্রভাতেই হযরতে জানিরা রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিশক্তি ফিরে এলো। মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ জাদু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্ত করে দিয়েছেন পরবর্তীতে। প্রিয় দর্শক, অল্প কয়েকজন নির্যাতিত সাহাবীর নির্যাতনের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। এই থেকে অনুমান করা যায় যে ইসলাম গ্রহণ করার ফলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কত নির্যাতন সহ্য করেছেন এবং তারা কত ধৈর্যের পরিচয় দিয়েছিলেন।